নবম পে স্কেল নিয়ে তোলপাড়, গেজেট প্রকাশ কি এবারই? অবশেষে আসছে নবম পে স্কেল, 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের সবচেয়ে বড় আপডেট হল বাংলাদেশে নবম পে স্কেল নিয়ে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে দ্রুত গেজেট প্রকাশের দাবি তোলা হয়েছে। বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি এখন সক্রিয় আলোচনায় রয়েছে। বিশেষ করে গত 15 মে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীদের সংগঠন সংবাদ সম্মেলন করে জানায় 2015 সালের পর এখন পর্যন্ত নতুন কোনো পে স্কেল কার্যকর হয়নি। তারা দাবি করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, তাই দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এবারের আলোচনায় যেসব বিষয় বেশি সামনে এসেছে: সর্বনিম্ন বেতন 35,000 টাকা করার দাবি, 12টি গ্রেডে নতুন কাঠামো তৈরির প্রস্তাব দেয়া, বিভিন্ন ভাতা বাড়ানোর আলোচনা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফের চালুর দাবি, পেনশন ও গ্র্যাচুইটির সুবিধা বাড়ানোর প্রস্তাব। এসব বিষয় এখন সরকারি পর্যায়ে আলোচনা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, কিছু প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক চাপ সামলাতেই সরকার ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের চিন্তাভাবনা করছে, অর্থাৎ একবারই পুরো বেতন না বাড়িয়ে কয়েক ধাপে কার্যকর করার পরিকল্পনাও আলোচনায় আছে। এদিকে কর্মচারী নেতারা জানিয়েছেন, যদি দ্রুত সিদ্ধান্ত না আসে তাহলে তারা বড় আন্দোলনের কর্মসূচিতে যেতে পারেন। আগামী জুন মাসে বড় কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত গেজেট প্রকাশ করেনি, তাই সোশ্যাল মিডিয়ায় যেসব চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে বা এই মাসেই কার্যকর ধরনের খবর ছড়াচ্ছে, সেগুলোর অনেকগুলোই এখনও নিশ্চিত নয়। বিশ্বাসযোগ্য তথ্যের জন্য জাতীয় সংবাদ মাধ্যম ও সরকারি ঘোষণার দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। অনেকের মতে এবার নবম পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং চাকরিজীবীদের জন্য আরও কিছু আধুনিক সুবিধা যুক্ত হতে পারে। বিশেষ করে ডিজিটাল প্রশাসন, দক্ষতা উন্নয়ন এবং নতুন পদ কাঠামোর বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকার নাকি ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়নের দিকেও চিন্তাভাবনা করছে, অর্থাৎ একবারই পুরো বেতন না বাড়িয়ে কয়েক ধাপে কার্যকর করার পরিকল্পনাও আলোচনায় আছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর ছড়ালেও সব খবর সত্য নয়, তাই নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ও সরকারি সূত্র ছাড়া কোনো তথ্য নিশ্চিতভাবে বিশ্বাস না করাই ভালো, কারণ এখন পর্যন্ত সরকার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেনি। তবে সবকিছু মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল নিয়ে আলোচনা এখন অনেকটাই